আজকে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের অধ্যায় 14 গণিত প্রভার রেখা, রেখাংশ, রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা। তো প্রথমে আমি বিন্দু নিয়ে বলি। ইংরেজিরা বলা হয় পয়েন্ট। এটা সম্বন্ধে ধারণা তোমাদের আছে প্রত্যেকেরই, কিন্তু ডেফিনেশনটা জানো অনেকেই। তা আমি আরেকবার বলে নিই যে কোনো জ্যামিতিক চিত্রে যদি শুধুমাত্র অবস্থান থাকে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা ক্ষেত্রফল অর্থাৎ কোনো মাত্রা না থাকে, তাহলে আমরা সেই জ্যামিতিক চিত্রটিকে বলবো বিন্দু। যেমন এরকম এটা বিন্দু, এগুলো সবাই হচ্ছে একটি বিন্দু। বিন্দুগুলোকে আমরা নাম দিই বিভিন্ন রকম, এ, বি, সি, এগুলো ধরো একটা নাম দিই, তাহলে এই হলো বিন্দু। তাহলে কি হলো, বিন্দু হচ্ছে শুধুমাত্র অবস্থান আছে কিন্তু কোনো মাত্রা নেই, এটা হলো বিন্দু। নেক্সট আমি আসছি রেখা। একটা বিন্দু যদি দিক না পরিবর্তন করে গতিশীল থাকে, একটা বিন্দু যদি দিক পরিবর্তন না করে গতিশীল থাকে, তাহলে যে জ্যামিতিক চিত্রটা উৎপন্ন হয় তাকে বলা হয় সরল রেখা বা রেখা বলা হয় সংক্ষেপে। তাহলে দেখো এখানে একটা জিনিস লক্ষণীয় যে এটা কিন্তু দুটো দিকেই যত খুশি বিস্তৃত করতে পারে। এই বিন্দুটা দিক পরিবর্তন না করে গতিশীল আছে, তাহলে যে চিত্রটা উৎপন্ন হয় সেটিকে বলা হবে সরল রেখা। কিন্তু যদি দিক পরিবর্তন করে, ধরো এরকম হলো, একটু চেঞ্জ হলো, আবার এরকম হলো, তাহলে সেটি হয়ে যায় বক্ররেখা। এটিকে বলা হয় সরলরেখা। এবং সরলরেখা কিন্তু আমরা কোনো দৈর্ঘ্য পরিমাপ করতে পারি না। এই দিক থেকে দেখো, এইদিকে এটা যদি আমি নাম দিই এ বি, তাহলে দুদিকেই বিস্তৃত আছে, এদিকেও আছে, কতটা আছে আমরা জানি না, কোথায় শেষ জানি না, এরকম তীর চিহ্ন আছে বা না আছে, আর এদিকেও কোথায় শেষ আমরা জানি না। তাহলে কিন্তু আমরা সরলরেখার দৈর্ঘ্য পরিমাপ করতে পারি না, বা সরলরেখার দৈর্ঘ্য হচ্ছে অসীম। এবং ইংরেজিটা বলা হয় স্ট্রেট লাইন বা সরল রেখা। তাহলে এই হলো সরল রেখা, ইংরেজিতে বলা হয় স্ট্রেট লাইন। এবং সরলরেখার দৈর্ঘ্য আমরা পরিমাপ করতে পারি না। এবার সরলরেখার আমরা একটা যদি অংশ নিয়ে নিই, তাহলে সেটাকে বলা হবে রেখাংশ। সরলরেখার একটি অংশ, যেমন আমরা ধরি 5 সেমি ধরে একটি রেখাংশ আঁকবো, তাহলে প্রথমে আমরা 5 সেমি দৈর্ঘ্য এটা নিয়ে নিই, এখান থেকে 5 সেমি ধরে এটা নিলাম, তাহলে এটা হয়ে গেল এ বি। আমি যদি বলি, তাহলে এটি হচ্ছে একটি রেখাংশ বা সরলরেখাংশ। এটাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় লাইন সেগমেন্ট। এবং সরলরেখাংশের দৈর্ঘ্য কিন্তু নির্দিষ্ট, 5 সেমি, 2 সেমি, 3 সেমি, 4 সেমি যেরকম বলবে। তাহলে আমরা রেখাংশের দৈর্ঘ্য কিন্তু পরিমাপ করতে পারি। এবং এর কিন্তু কি আছে, প্রান্তবিন্দু আছে, এ এবং বি দুটো হচ্ছে প্রান্তবিন্দু। কিন্তু সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই, দুদিকেই অসীমভাবে বিস্তৃত। এবার রেখাংশ। এবার রশ্মি কি জিনিস? রশ্মি হচ্ছে যদি এটা এরকম হয়, একটা নির্দিষ্ট দিকেই বিস্তৃত থাকে, অর্থাৎ প্রান্তবিন্দু যদি একটি থাকে, তাহলে আমরা এটাকে ধরে যদি আমি নাম দিই এক্স বলি আমি, তাহলে এটিকে বলা হবে রশ্মি। রশ্মি বলা হয়, বা অনেকে বলা হয় রশ্মিও বলে কেউ। অর্থাৎ এর প্রান্তবিন্দু হচ্ছে এ, কিন্তু এদিকে আমরা কত দূর আছে আমরা জানি না, সুতরাং আমরা রশ্মির দৈর্ঘ্য কিন্তু পরিমাপ করতে পারি না। রশ্মির দৈর্ঘ্য এদিকে অসীমভাবে বিস্তৃত, এদিকে যত খুশি বাড়ানো হয়েছে, তাহলে এটা হচ্ছে রশ্মি। এবং এটাকে আমরা কিভাবে লিখি, এরকম ভাবে লিখি এক্স, রশ্মি হচ্ছে এক্স। আর রেখাংশ এদিকে আমরা কিরকম ভাবে লিখছিলাম, এটা ধরো এবি একটা রেখাংশ ছিল, তাহলে আমরা এইভাবে লিখছিলাম এবি রেখাংশ, এরকম ভাবে লিখবো। তাহলে রশ্মিরও কিন্তু আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে পারি না। তাহলে এই হলো রশ্মি, রেখা, রেখাংশ, রশ্মি ও বিন্দু। তো এবার আমাদের কয়েকটি জিনিস জানতে হবে, সেটি হচ্ছে, এক নম্বর হচ্ছে সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা ইংরেজিতে বলা হয় প্যারালাল স্ট্রেট লাইনস। তোমরা প্রত্যেকেই রেল লাইন দেখে থাকবে।
তো রেল লাইনে দেখবে কি, রেল লাইনে দেখবে দুটো যেগুলো দিয়ে ট্রেন যায় সেগুলো দুটো কি সমানভাবে দূরত্বে একদম বিস্তৃত হয়ে আছে। অর্থাৎ এরকম ভাবে দেখবে এরকম ভাবে দুটো লাইন তোমরা দেখতে পাও। এই ধরনের লাইনগুলোকে বলা হবে সমান্তরাল সরলরেখা। সমান্তরাল কথাটা দেখো একটা জায়গা থেকে এসেছে, ইংরেজিতে বলা হয় প্যারালাল স্ট্রেট লাইন। সমান্তরাল এই দুটো সরলরেখার মধ্যে কিন্তু দূরত্বটা সবসময় সমান হবে, এখানে যা দূরত্ব এখানেও তাই দূরত্ব এখানেও তাই দূরত্ব, অর্থাৎ সম অন্তরালে। এবার এটাকে আমরা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন কিভাবে বলবো বা সংজ্ঞা কিভাবে দেবো, লিখবো যে একই সমতলে অবস্থিত দুটি সরলরেখা যখন পরস্পরকে ছেদ করে না তাদের সমান্তরাল সরলরেখা বলে। এবার দেখো এই সরলরেখা দুটোকে আমরা বলেছিলাম সরলরেখা মানে কি এদিকেও বাড়বে এদিকেও বাড়বে। এবার এটা যত খুশি তুমি বাড়াও দুদিকে, কিন্তু এরা কখনোই মিলিত হবে না, অসীম দূরত্বে এরা কিন্তু মিলিত হবে না। যতই বাড়া থাকো সবসময় কিন্তু একইভাবে সমান দূরত্ব বজায় রেখে এরা চলতে থাকবে। তাহলে এই জন্য এদের বলা হচ্ছে সমান্তরাল সরলরেখা। তাহলে যদি বলা হয় চিত্র সংজ্ঞা লেখো, তাহলে আমি ছবিটা এঁকে নেবো এভাবে এবং কাকে বলে লিখে দেবো, তাহলে হয়ে গেল চিত্র সংজ্ঞা দেবো। এবং এই এবি সমান্তরাল সিডি এটাকে আমরা ম্যাথমেটিক্স এর ভাষায় এভাবে প্রকাশ করি। এটা মানে হচ্ছে এবি সমান্তরাল সিডি, এই দুটো চিহ্ন এটা হচ্ছে সমান্তরালের চিহ্ন, এটা হচ্ছে সমান্তরালের চিহ্ন। এই দুটো সরলরেখা যে চিহ্ন দিচ্ছে এই চিহ্নটাই হচ্ছে সমান্তরালের চিহ্ন। এটা মানে হচ্ছে এবি সমান্তরাল সিডি। আশা করছি বোঝা গেছে। নেক্সট হচ্ছে পরস্পর ছেদি সরলরেখা। এটা হলো সমান্তরাল সরলরেখা, এবার হচ্ছে পরস্পর ছেদি সরলরেখা। পরস্পর ছেদি সরলরেখা। পরস্পর ছেদি সরলরেখা কি, যদি দুটো সরলরেখা সমান্তরাল না হয় তাহলে তারা কিছু দূরে গিয়ে হলেও মিলিত হবে। যেমন ধরো এরকম একটা দুটো সরলরেখা আছে, মিলিত হয়েছে, তাহলে এই দুটো পরস্পর সরলরেখা ছেদ করেছে, তাহলে এগুলোকে আমরা পরস্পর ছেদি সরলরেখা বলতে পারি। তাহলে এইগুলোর নাম দিতে পারি আমি। ধরো যদি নাম দিয়ে দিলাম, ধরো এ বি আমি বললাম এ বি, আর এটা ধরো নাম দিয়ে দিলাম সিডি। তাহলে এবি এবং সিডি সরলরেখা দুটি পরস্পর ছেদি সরলরেখা ও বিন্দুতে ছেদ করেছে, এটা হলো পরস্পর ছেদি সরলরেখা। এবার হচ্ছে সমবিন্দু সরলরেখা। সমবিন্দু সরলরেখা যদি কতগুলো সরলরেখা একটা বিন্দুতে যায় বা একটা বিন্দুতে ছেদ করে, তাহলে তাকে বলা হবে সমবিন্দু সরলরেখা। যেমন ধরো আমি যদি এভাবে আঁকি, স্কেল না দিয়ে আঁকতে পারি, অসুবিধা কিছু নেই। তো এরকম ভাবে আঁকছি, এ দেখো প্রত্যেকে এরা কিন্তু ও বিন্দু দিয়ে গেছে। এবি একটা রেখাংশ, এবি একটা সরলরেখা ধরো আছে, সিডি আছে, এবার ধরো ইএফ জিএইচ, এরা প্রত্যেকেই কিন্তু ও বিন্দু দিয়ে যাচ্ছে, সেই জন্য এদের বলা হয় সমবিন্দু সরলরেখা। তাহলে সমবিন্দু সরলরেখা কাকে বলে? যে সকল সরলরেখা একটি বিন্দুতে ছেদ করে বা একটি বিন্দু দিয়ে যায় তাদের বলা হয় সমবিন্দু সরলরেখা। এখানে প্রতিটি সরলরেখায় এই যতগুলো সরলরেখা বললাম সবাই কি বিন্দু দিয়ে গেছে? ও বিন্দু দিয়ে গেছে, সুতরাং এরা সমবিন্দু সরলরেখা। নেক্সট হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে সমরেখ বিন্দু। সমরেখ, তাহলে ভালো করে এই দুটি জিনিস খেয়াল করতে হবে। একটি হচ্ছে সমবিন্দু সরলরেখা, সমবিন্দু কে হয়? সরলরেখা হয়, আর সমরেখ বিন্দু হয়। একটি সরলরেখার উপরে একটি সরলরেখা ধরো আছে, এটা ধরো আমি বললাম একটা সরলরেখা আছে, এই সরলরেখা আছে বিস্তৃত, এর উপর তিনটি বিন্দু আছে, আরো বেশি থাকতে পারে। প্রতিটি
একই সরলরেখার উপর অবস্থিত বিন্দু সমূহকে বলা হয় সমরেখ বিন্দু। তাহলে আমি লিখে দিচ্ছি কাকে বলে, একই সরলরেখার উপর অবস্থিত বিন্দুগুলিকে বা বিন্দু সমূহকেও বলতে পারো সমরেখ বিন্দু বলে। এটা আমি যদি নাম দিয়ে ধরো এক্স ওয়াই, তাহলে লিখব চিত্রে এ কমা বি কমা সি সমরেখ বিন্দু, কারণ ইহারা প্রত্যেকে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই সরলরেখা শুধু বললে হবে, চিহ্ন না দিলে হবে, এক্স ওয়াই সরলরেখার উপর অবস্থিত, অর্থাৎ একই সরলরেখার উপর অবস্থিত বিন্দু সমূহকে বলা হয় সমরেখ বিন্দু। কিন্তু যদি এরকম হয় ধরো, তাহলে এটা হলো সমরেখ বিন্দু। এবার ধরো এরকম হলো, এখানে একটা বিন্দু আছে এ, এখানে ধরো একটা বি, আর এদিকে ধরো সি, তাহলে এই তিনটে বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত নয়, তাহলে এগুলো হচ্ছে কি বিন্দু? এগুলোকে বলা হবে, যারা সমরেখা নয় তাদের বলা হবে অসমরেখ বিন্দু। এবং এখানে একটা কথা তোমাদের খেয়াল রাখতে হবে যে অবশ্যই সরলরেখাটি কোথায় আছে? একটি সমতলের উপর অবস্থিত আছে। এই যে বোর্ডটা, এই বোর্ডটা একটি সমতল, প্লেন বলা হয় ইংরেজিতে। তাহলে হলো সমরেখা এবং অসমরেখ বিন্দু। তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে তোমাদের ধারণা। এরপর আমরা চলে যাচ্ছি অনুশীলনীতে। তোমাদের গণিত প্রভাব বইয়ে অধ্যায় 14, কোষে দেখি 14, পেজ নাম্বার হচ্ছে 153। কোষে দেখি 14। আমরা শুরু করছি অনুশীলনী। প্রথমে দেখো একটা ত্রিভুজ আঁকা আছে, ছেদ বিন্দুগুলো খুঁজতে হবে। ছেদ বিন্দুর একটা ত্রিভুজ আঁকা আছে, ধরো এরকম একটা ত্রিভুজ আঁকা আছে, তোমাদের বই দেখে নেবে, প্রত্যেকে নিজে নিজে ত্রিভুজ ডেকেও নেবে। তাহলে ত্রিভুজ আছে এ বি সি। তো বলা হয়েছে যে, আমি ছবিটা আঁকছি না, ছবিটা না আঁকে আমি এখান থেকে এক্সপ্লেন করে দিচ্ছি, তোমাদের আরো সুবিধা হবে বুঝতে। এখানে দেখো একটা ত্রিভুজ আছে দেখতে পাচ্ছি আমি, তাহলে ছেদ বিন্দুগুলো খুঁজতে হবে। ছেদ বিন্দু মানে এগুলো ছেদ করেছে, তাহলে এখানে এক নাম্বার চিত্রে কে কে ছেদ বিন্দু হবে? এই তিনটে বিন্দু যেগুলো শীর্ষবিন্দু ত্রিভুজের। তাহলে কি হয়ে যাবে? ই হবে, ডি হবে, আর এফ হবে। প্রথম চিত্রে তাই হলো। দু নম্বর চিত্রে কি আছে? দু নম্বর চিত্রে দেখো এই কনিক বিন্দুগুলো আছে আর কর্ণটা এখানে ছেদ করেছে, অর্থাৎ পি কিউ আর এস এবং টি। তাহলে দ্বিতীয় ছেদ বিন্দু কে হবে? পি কিউ আর এস এবং টি। এটা হয়ে গেল। থার্ড চিত্রে কি হবে? থার্ড চিত্রে দেখো একটা সামান্তরিক আছে, চারটি বিন্দু, যে এগুলো শীর্ষবিন্দুগুলো আছে সেটাই হবে এ বি সি ডি। তাহলে এটা ছেদ বিন্দু কে হবে? এ বি সি ডি। আর শেষে দেখো একটা পঞ্চভুজ দেওয়া আছে, 1 2 3 4 5টা বিন্দু হয়। এবারে শীর্ষবিন্দু যেগুলো আছে সেগুলো সবই হয়ে যাবে ছেদ বিন্দু। তো কে হবে? কে এল এম এন ও, চারেরটা হয়ে যাবে তাহলে কে এল এন এম আর ও। তাহলে এগুলো হয়ে গেল ছেদ বিন্দু। আশা করছি বোঝা গেছে প্রথম একটা। নেক্সট আমি 2 এ চলে আসছি। 2 এ দেখো কি বলেছে, বলছে সরলরেখাংশ ও রশ্মি খুঁজিও লিখি। আমি কয়েকটা বলে দিচ্ছি, বাকিগুলো নিজেরাই করতে পারবে। 2 একটা দেখো তো এইভাবে একটা দেখো, দুটো সরলরেখা এখান থেকে বেরিয়েছে, এভাবে বেরিয়েছে। তো এটার নাম দেওয়া আছে এক্স, এখানে ওয়াই বিন্দু আছে, এখানে আছে জেড বিন্দু, আর এদিকে দেখো তীর চিহ্ন আছে, এদিকেও বিস্তৃত আছে, এদিকেও বিস্তৃত আছে। এটা এক নাম্বার চিত্র। তো এখানে লক্ষ্য করো যে সরলরেখাংশ রশ্মি বুঝতে হবে। তাহলে এক্স ওয়াই, এই এক্স ওয়াই দেখো, এক্স ওয়াই কে আমি সরলরেখা বলতে পারি। তাহলে কে সরলরেখাংশ হবে? তাহলে সরলরেখাংশ আমি বলতে পারি এক্স ওয়াই একটি সরলরেখাংশ, এরকম একটা চিহ্ন দিতে পারি, এটা এক্স ওয়াই সরলরেখাংশ হলো। আর এক্স জেড এটা একটা সরলরেখাংশ। তাহলে এক্স ওয়াই একটি সরলরেখাংশ আর এক্স জেড একটি সরলরেখাংশ। আবার দেখো যে এদিকে তীর চিহ্ন আছে, মানে কি এটা একটা রশ্মি হবে। তাহলে এক্স ওয়াই একটি রশ্মি হলো।
আর এখানে এক্স জেড একটা রশ্মি আছে, তাহলে এটা হলো, তাহলে এটা হচ্ছে সরলরেখাংশ, এটা দুটো এক্স ওয়াই এবং এক্স জেড এর সরলরেখাংশ, আর এটা হচ্ছে রশ্মি। তাহলে দুটো সরলরেখা হলো আর দুটো রশ্মি হলো। নেক্সট ছবিটি দেখো আমি বলে দিচ্ছি, নেক্সট ছবিটি কিরকম আছে, এরকম ভাবে আছে, দেখো এরকম আছে। এটা কি আছে দেওয়া, এ বি, আর এখানে দেখা আছে সি বলা আছে, আর এখানে ডি বিন্দু বলা আছে, এইভাবে বলা আছে, আর এইভাবে বলা আছে, তীর চিহ্ন দেওয়া আছে। তাহলে এখানে দেখো কি হবে, এক নম্বর চিত্রের কাজ হয়ে গেল। দু নম্বর চিত্রে আমি আসছি। দু নম্বর চিত্রে দেখো, তাহলে এখানে প্রথমে কি কি সরলরেখাংশ আছে আমি দেখে দিচ্ছি। প্রথমে এ বি আছে, এডি আছে, আর বিসি আছে। তাহলে কি হলো, এ বি রেখাংশ আছে, এডি রেখাংশ আছে, আর হচ্ছে বিসি রেখাংশ আছে। এগুলো হয়ে গেল রেখাংশ, তিনটি রেখাংশ। আবার দেখো তীর চিহ্ন দেওয়া আছে, একটা দিকে এটা প্রান্তবিন্দু আছে এটা, কিন্তু এদিকে শেষ নেই, এদিকে তীর চিহ্ন মানে আবার আছে। তাহলে সেটা কি, এডি। তাহলে রশ্মি এডি, এটা হলো রশ্মি, এগুলো হলো রেখাংশ। আর এটা রশ্মি কে হবে, তাহলে এডি একটা রশ্মি হলো, আর একটা হলো বিসি। এবি কিন্তু রশ্মি নয়, কারণ এদিকে দেখো তীর চিহ্ন নেই, তাহলে বিসি। তাহলে এই দুটো হয়ে গেল কি, এডি আর বিসি, এই দুটো হয়ে গেল রশ্মি। বুঝে গেছে? তাহলে এই হয়ে গেল সরলরেখাংশ, তিনটে আছে এখানে। এখানে রেখাংশ বা সরলরেখাংশ যেটাকে সংক্ষেপে আমরা সরলরেখাংশ বলছি, এটা হচ্ছে তিনটে, আর রশ্মি হয়ে গেল দুটো। এবার বাকিগুলো তোমরা করতে পারবে, আমি বাকিগুলো আর বলছি না। এবার চলে আসছে তিনের কোশ্চেনে। দেখো আমরা অনেক সময় বলে ফেলি যে, সাধারণভাবে একটা কথা বলি যে 5 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা আঁকো, কিন্তু কথাটা ঠিক নয়। কথাটা কি হবে, কথাটা হবে 5 সেমি দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকো বা সরলরেখাংশ আঁকো। আমরা অনেক সময় বলে থাকি অ্যাজ ইউজুয়াল, ক্যাজুয়ালি বলে দিই যে 5 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা আঁকো, কিন্তু কথাটা ঠিক নয়, কারণ সরলরেখার দৈর্ঘ্য আমরা নির্দিষ্ট করে বলতে পারি না। চলে যাচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে, তিনের কোশ্চেন কি আছে দেখো, এক্স ওয়াই জেড এভাবে একটা রেখা আছে, এক্স আছে, ওয়াই আছে, আর জেড আছে। তোমার কি বলেছে, বলছে এক্স ওয়াই জেড ক্যাপিটাল আছে, বলছে এক্স ওয়াই এর তিনটি বিন্দু কি বলা হবে, একই সরলরেখার উপর অবস্থিত আছে, তাহলে কি বলা হবে, বা একটি রেখাংশের উপরে অবস্থিত আছে, সরলরেখার উপর অবস্থিত আছে বলতে পারো, বা সরলরেখাংশের উপর অবস্থিত আছে বলতে পারো। তাহলে এই বিন্দু দুটি কি বলবো, আমরা জানি যে একটি সরলরেখার উপর অবস্থিত বিন্দু সমূহ কি বলা হয়, সমরেখ বিন্দু। তাহলে প্রথম একটাকে, এটা প্রথম উত্তর হয়ে গেল কি, এক্স ওয়াই জেড বিন্দু তিনটি কি হবে, সমরেখ। বিন্দু তিনটিকে কি বলবো, বিন্দু তিনটিকে সমরেখ বিন্দু বলে, বা বিন্দু তিনটিকে সমরেখ বিন্দু বলে, একই সরলরেখার উপর অবস্থিত আছে। এবার বলেছে এই বিন্দুটি, এই তিনটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ তৈরি করা যাবে। দেখো কতগুলো সরলরেখাংশ তৈরি করা যাবে, ভালো করে লক্ষ্য করো। এক্স ওয়াই একটি সরলরেখাংশ, ওয়াই জেড একটি সরলরেখাংশ, আর এক্স জেড একটি সরলরেখাংশ। তাহলে কটি সরলরেখা করা হলো, তিনটি। তাহলে এক্স ওয়াই জেড এই তিনটি বিন্দু দিয়ে, এই তিনটি বিন্দু দিয়ে তিনটি সরলরেখাংশ তৈরি হয়। বোঝা গেল? আবার বলছি আমি, এক্স ওয়াই একটি সরলরেখাংশ, ওয়াই জেড একটি সরলরেখাংশ, আর এক্স জেড একটি সরলরেখাংশ। তাহলে এই তিনটি সরলরেখাংশ তৈরি করা গেল, হয়ে গেল। নেক্সট চলে আসছি আমি তোমাদের চারের কোশ্চেন। তাহলে তিনের কোশ্চেন হয়ে গেল, নেক্সট আমি চারের কোশ্চেন চলে আসছি। কি আছে দেখি চারের কোশ্চেনে কি বলেছে। এটাতে দেখো দুটো এভাবে সরলরেখা টানা আছে, আমি টেনে নিচ্ছি আগে, ছবিটা তোমরা ভালো করে আঁকবে বই থেকে, এরকম ভাবে আছে। তবে নাম দিয়েছে দেখো এক এক করে, এটা নাম দেওয়া আছে কি, এম আর এন। এম এদিকে আছে, এটা মানে সরলরেখা অবশ্যই। আর এদিকে দেখো আছে কি কি, এদিকে আছে জিএইচ। জিএইচ আছে, আর এগুলোর নাম আছে দেখো একটা একটা করে, এগুলো সব সরলরেখা, সরল রেখা কিন্তু এগুলো সব, কারণ দুদিকে অসীম ভাবে বিস্তৃত। এখানে আছে কত, পি কিউ, আর এটার নাম দেওয়া আছে দেখো এবি, যেখানে ছেদ করেছে, ছেদ বিন্দুগুলো, এটা সিডি দেওয়া আছে। আর এটা কত নাম দেওয়া আছে, এটার নাম দেওয়া আছে আর, এটা আছে এস, আর এটা আছে ই এফ,
আর হচ্ছে এখানে এম আছে, এখানে এম আছে, এখানে এফ আছে, আর এটার নাম দেওয়া আছে ইউ, এটা আছে ভি। বেশ, তো প্রথম কোশ্চেন কি বলেছে, 3 জোড়া সমান্তরাল সরেখা খুঁজি। তাহলে সমান্তরাল সরেখা কে হবে, কে কে আমি দেখতে পাচ্ছি, দেখো এখানে দেখো সমান্তরাল সরেখা আমি দেখতে পাচ্ছি কে আছে, পি কিউ আর এস। তাহলে আমি কি লিখি, পি কিউ সমান্তরাল আর এস, পি কিউ আর আর এস, এরা পরস্পর সমান্তরাল, পি কিউ আর আর এস। একটা হলো আর এস সমান্তরাল ইউভি, এটা একটা হবে, আর এস সমান্তরাল ইউভি, এই রেখাংশ, এই সরলরেখা হলো। আর একটা আছে দেখো, এই পিকিউ সাথে, পিকিউ সাথে কি হবে, পিকিউ সাথে ইউভি, এটা হবে। তাহলে পিকিউ রেখাংশ সমান্তরাল হবে কার সাথে, ইউভি সাথে। তাহলে 3 জোড়া সমান্তরাল সরলরেখা আমি খুঁজে লিখে নিলাম, এটার সাথে এটা সমান্তরাল, এটার সাথে এটা সমান্তরাল, আবার এটার সাথে এটা সমান্তরাল। 1 নাম্বার হয়ে গেল। 2 নম্বর কি বলেছে, 3 জোড়া পরস্পর ছেদি সরলরেখা খুঁজি। পরস্পর ছেদি মানে যেগুলো ছেদ করেছে, সরলরেখা খুঁজতে বলেছে আবার, তাই তো। তো দেখো সরলরেখা যদি আমি খুঁজতে যাই অনেকগুলোই বলতে পারি, 3 জোড়া বলেছে, তাহলে আমি দেখো প্রথমে বলতে পারি যে পি কিউ সাথে এম এন, পি কিউ ও এম এন, এটা হচ্ছে পরস্পর ছেদি, পরস্পর ছেদি, এটা রস্যই দেওয়া আছে বানানটা, পি কিউ এম এন হলো। আবার দেখো এটা হবে আর এস ও এম এন বলতে পারি, আর এস ও এম এন পরস্পর ছেদি, এই যে আর এস এটা আর এম এন এর সাথে আসি। আর একটা হচ্ছে কি ইউভি ও এম এন, এটা বলতে পারি, বা ইউভি ও জিএইচ ও বলতে পারি, কোনো অসুবিধা নেই। ইউভি ও জিএইচ বলে দিলাম, বা এম এন বললেও ক্ষতি নেই, দুদিক থেকে বলা যাবে, কোনো অসুবিধা নেই। ইউভির সাথে জিএইচ ও সেট করেছে, আর ইউভির সাথে এম এন ও সেট করেছে, তাহলে যে কোনো আমার 3টে হয়ে গেল কাজ হয়ে যায়। এবার 6টি সরলরেখাংশ বুঝতে বলেছে, 3-এর কোশ্চেন যেটা আছে। সরলরেখাংশ হলো কি কি হবে, দেখ অনেকগুলো সরলরেখাংশ আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি দেখো কি কি, এবিসি, এবি একটা সরলরেখাংশ, সিডি একটা সরলরেখাংশ, আর একটা ইএফ একটা সরলরেখাংশ। 3টে হয়ে গেল। আবার 3টে আমার খুঁজতে হবে, দেখো এসি একটা সরলরেখাংশ, আবার সি একটা সরলরেখাংশ, আবার এদিকে দেখো যে কোনো দুটো বলে দিচ্ছি, বিডি একটা সরলরেখাংশ, আর হচ্ছে ডিএফ একটা সরলরেখাংশ। 1 2 3 4 5 6 7টা বলেছে, যে কোনো আমার 6টা বললেই হবে। 1 2 3 4 5 6 6টা, এগুলো হবে। আরো অনেক অসংখ্য সরলরেখাংশ আছে, অসংখ্য নয়, নির্দিষ্ট অনেকগুলোই আছে, আমার অত জানা দরকার নেই, আমার 6টি বের করতে বলেছি, বলে দিলাম। বোঝা গেছে আশা করছি। বেশ, নেক্সট আমি চলে আসছি তোমাদের 5-এর কোশ্চেনে। 5-এর কোশ্চেন কি বলা আছে দেখে নিই আমি। ত্রিভুজ আঁকা আছে, দেখো 5-এর প্রথমে ছবিটা এঁকে নিতে হবে আমাকে। একটা ছবি দেওয়া আছে, ত্রিভুজের ছবি দেওয়া আছে, নাম দেওয়া আছে কি এ বি সি। এবার কি করেছে, মধ্যমা গুলো যোগ করেছে, মধ্যমা বের করেছে, এগুলো মধ্যবিন্দু গুলো করে এটার নাম দিচ্ছে ই, এটার নাম দিচ্ছে এফ, এখানে নাম দিয়েছে ডি। এবারে কি করেছে, এগুলো যোগ করে দিয়েছে, যোগ করা আছে। বেশ, এগুলো যোগ করা হয়েছে। এবার বলে ছবি থেকে ছেদবিন্দু গুলো খুঁজি, এটার নাম দেওয়া আছে ও। ছেদবিন্দু গুলো কি কি হবে, প্রথমে ছবি ছেদবিন্দু হয়ে যাবে, দেখো সবগুলো একটা ছেদবিন্দু। তাহলে প্রথমে আমি দেখো বলি এ বি সি ডি ই এফ আর হচ্ছে ও, এগুলো সবই হলো ছেদবিন্দু, একটা একটা করে ছেদবিন্দু, সবগুলো যতগুলো আছে সবগুলো ছেদবিন্দু হয়ে গেল। সমরেখ বিন্দু আলাদা করেও লিখি। সমরেখ বিন্দু কাকে বলা হচ্ছে, যারা একই রেখার উপর অবস্থা হয়। তাহলে দেখো সমরেখ বিন্দু একই করে আমি, তাহলে দেখো এ এফ বি এরা সমরেখ, এ এফ বি সমরেখ বিন্দু একটা হলো। নেক্সট হচ্ছে দেখো এদিকে তাকাও, বিডিসি এরা সমরেখ হবে, বিডিসি সমরেখ বিন্দু। আবার দেখো সিইএ এরা সমরেখ, কারণ একই সরলরেখাংশের উপর অবস্থা আছে।
আবার এটা ছাড়াও দেখো আমার হবে সমরেখ কে কে হবে। এবার এদিকে আমি দেখছি বিও ই, এটা সমরেখ হবে, এই মধ্যবর্গগুলো আছে। আবার দেখো এটা সিও এফ, এরা সমরেখ। আর একটা কি হবে এও ডি, তাহলে এরা হলো সবাই সমরেখ। সরেখাংশ গুলো আলাদা করে লিখি। সরেখাংশ অনেকগুলো আছে, আমি সরেখাংশ গুলো সবাই বলতে পারবে। দেখো এ বি একটি সরেখাংশ, এফ একটি সরেখাংশ, এফ বি একটি সরেখাংশ, বিসি একটি সরেখাংশ, বিডি একটি সরেখাংশ, সিডি একটি সরেখাংশ। আবার এখানে এসি একটি সরেখাংশ, সি একটি সরেখাংশ, ই একটি সরেখাংশ, বিও একটি সরেখাংশ, বিই একটি সরেখাংশ। এবার অনেক সরেখাংশ আছে, এগুলো আমরা বলতে পারবো। আর বলছে সমবিন্দু সরেখাংশ গুলো বলতে হবে। তাহলে এটা নিশ্চয়ই বলতে হবে না, তোমরা বুঝতে পারছো যে এগুলো সব নাম দিয়ে দেবে। তাহলে এগুলো হলো একটা সরেখাংশ। আর শেষ কোশ্চেন যেটি বলেছে 4% কি বলছে, সমবিন্দু সরেখাংশ লিখি। সমবিন্দু সরেখাংশ কাকে বলে, যে সকল সরেখাংশ একই বিন্দু দিয়ে যায় সেগুলো হচ্ছে সমবিন্দু সরেখাংশ। তাহলে এগুলো কোন কোনগুলো, একটা এই দেখো সবাই ও বিন্দু দিয়ে গেছে, ও বিন্দু দিয়ে গেছে। তাহলে ও বিন্দু দিয়ে কে কে গেছে, এই মধ্যমা তিনটি গেছে। অর্থাৎ আমরা লিখতে পারি বিই, বিই, সিএফ এবং এডি, এর নাম দিয়ে দিচ্ছি এগুলো সরলরেখাংশ। সরলরেখাংশ গুলি সমবিন্দু। কারণ কি, কারণ আমি বলছি না, মুখে মুখে বলে দিচ্ছি, প্রত্যেকেই কোন বিন্দু দিয়ে গেছে, ও বিন্দু দিয়ে গেছে। অর্থাৎ এই সরেখাংশ গুলো সবাই একই বিন্দু দিয়ে গেছে, সেই জন্য এদের কি বলা হচ্ছে, সমবিন্দু সরলরেখা। আশা করছি বোঝা গেছে। নেক্সট আমরা চলে আসছি, দেখো 6 কোশ্চেনে এরকম ভাবে একটা সরলরেখা আঁকা আছে, এক্স ওয়াই জেড ডাব্লিউ ভি দিয়ে দেওয়া আছে, নদীকে তীর চিহ্ন আছে, মানে সরলরেখা দিয়ে আমাকে বলা হয়েছে ওয়াই ডাব্লিউ সরেখাংশের উপরে, ওয়াই ডাব্লিউ সরেখাংশের উপরে ওয়াই জেড ডাব্লিউ বিন্দু তিনটি সমরেখ। হ্যাঁ, একটি সরেখার উপরে আছে, সুতরাং এটা সমরেখ অবশ্যই। তাহলে 1 নাম্বার যেটি হয়ে গেল ঠিক রাইট, ঠিক আছে, ভুল নেই। এটা পেজ নাম্বার হচ্ছে 154, পরের পেজ। তাহলে প্রথমে একটা কি বলেছে, ওয়াই জেড ডাব্লিউ একটি সরেখার উপরে অবস্থিত, সুতরাং এটা সমবিন্দু সরলরেখা, ঠিক আছে, সমরেখ তিনটি। এই বিন্দু তিনটি কি হবে, সমরেখ হবে। নেক্সট বলেছে জেড ভি এবং জেড ডাব্লিউ ভি, জেড ভি আর হচ্ছে ডাব্লিউ ভি, এরা দেখো প্রত্যেকে একটাই, জেড ভি আর ডাব্লিউ ভি। এই যে ডাব্লিউ ভি বলা হয়েছে আর জেড ভি, এরা সবাই একটা দুটো, এরা দুটোই হচ্ছে একটি রশ্মির অংশ, সুতরাং এটা কি বলবো, একই রশ্মি, এটা ঠিকই বলা আছে। তাহলে এটা হলো রাইট। 3 নাম্বার কোশ্চেন দেখো কি বলেছে। 3 নাম্বার বলেছে জেড ভি ও জেড এক্স, জেড ভি হচ্ছে এইদিকে আর জেড এক্স হচ্ছে উল্টো দিকে। জেড ভিটা এই ডিরেকশনে আর জেড এক্স হচ্ছে উল্টো দিকে। কি বলেছে, একই রশ্মি নয়, এটা বিপরীত দিকে আছে, সুতরাং বিপরীত রশ্মি। তাহলে এটা ঠিক নয়, এটা ভুল। নেক্সট আরেক কোশ্চেন বলছে ওয়াই এক্স রশ্মির উপরে জেড একটি বিন্দু। ওয়াই এক্স রশ্মি কোথায় আছে দেখে নিই আমি। ওয়াই এক্স রশ্মির উপরে জেড একটি বিন্দু, ওয়াই এক্স রশ্মির উপরে জেড একটি বিন্দু নয় তো, ওয়াই এক্স রশ্মির বাইরে জেড একটি বিন্দু, সুতরাং এটা ঠিক নয়, এটা ভুল। তাহলে এটা প্রথম দুটো ঠিক হলো, সেগুলো ভুল হলো, সেগুলো ক্রস হলো। বেশ, নেক্সট আমি আসছি এই কোশ্চেন গুলো, এগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এখান থেকে শর্ট কোশ্চেন থাকে পরীক্ষায়, হাতের গুলো আমি এক এক করে আলোচনা করছি। প্রথমে বলেছে দেখো এখানে ওই যে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরেখাংশ আঁকতে পারি। একটা নির্দিষ্ট বিন্দু ধরো এখানে আছে, কতগুলো সরেখাংশ আঁকতে পারি, এরকম আঁকতে পারি, এরকম আঁকতে পারি, এরকম আঁকতে পারি, এরকম আঁকতে পারি। তাহলে এই বিন্দুটা দিয়ে আমরা কতগুলো সরেখাংশ আঁকতে পারি, আরো আঁকতে পারি, অসংখ্য আঁকতে পারি। তাহলে আমরা একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলো সরেখাংশ আঁকতে পারি, না হবে উত্তর হবে অসংখ্য। একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে আমরা অসংখ্য সরেখাংশ আঁকতে পারি। আমি এখানে কয়েকটি এঁকে দেখিয়েছি, আবার অসংখ্য আঁকা যাবে, এভাবে আবার চলবে। তাহলে অসংখ্য সরেখাংশ আমরা আঁকতে পারি, বা এভাবেও করতে পারি, এভাবে না বলে এরকম হতে পারে। তাহলে আমরা অসংখ্য সরেখাংশ আঁকতে পারি। তাহলে প্রথমে একটি উত্তর হলো অসংখ্য। 2 নম্বর বলছে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরেখাংশ আঁকতে পারি। দুটি নির্দিষ্ট বিন্দু, ধরো এই যে দুটো সরলরেখা, তাহলে কটি আঁকতে পারি আমরা,
যখন এই দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে হয়ে যাবে, দেখো দুটো, একটা এখানে একটা বিন্দু আছে, ধরো এটা এখানে একটা বিন্দু আছে, তাহলে আমরা কটা সরে রাখতে পারি? একটি রাখতে পারি। তাহলে একটা উত্তর হয়ে গেল একটি। নেক্সট তিনের কোশ্চেন, তিনটি নির্দিষ্ট অসমরেখা বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকতে পারি? তিনটি নির্দিষ্ট অসমরেখা। অসমরেখা কাকে বলে? যে সকল সরলরেখা একই, যে সকল বিন্দু একই সরলরেখার অবস্থিত নয়, তাহলে অসমরেখা। মানে এটা ধরো এরকম একটা তিনটি অসমরেখা বিন্দু আছে, তাহলে কটি সরলরেখা আঁকতে পারি? একটি, দুটি, আর এইদিকে যোগ করে দেবো একটি। তাহলে কটি আঁকতে পারি? তিনটি। তাহলে তিনটি অসমরেখা বিন্দু দিয়ে আমরা কটি আঁকতে পারি? তিনটি সরলরেখাংশ আঁকতে পারি। বেশ, নেক্সট 4 এর কোশ্চেন, এবি সরলরেখাংশের কতগুলি প্রান্ত বিন্দু আছে ও কি কি লিখি? এবি সরলরেখাংশ, এবি সরলরেখাংশের প্রান্ত বিন্দু আছে দুটি, এবং কি কি? দুটি, এ এবং বি, এ ও বি। হয়ে গেল। সরলরেখাংশে কিন্তু প্রান্ত বিন্দু আছে এবং সরলরেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। এবার নেক্সট কোশ্চেন 5 এরটা কি বলেছে? এবি রশ্মির প্রান্ত বিন্দু কটি লিখি? এবি রশ্মি, এটা ধরো আছে এ বি, এরকম আছে, এটা ধরো বি, এখানে ধরো বি আছে। তাহলে এবি রশ্মির প্রান্ত বিন্দু কটা? এদিকে যতদূর বিস্তৃত হয়েছে আমি জানি না, শেষ নেই, বিচ্ছিন্ন আছে, মানে চলেই যাচ্ছে। তাহলে একটি প্রান্ত বিন্দু আছে, তাহলে এটা হচ্ছে একটি। একটি। 6 কোশ্চেন, সরলরেখা, সরলরেখাংশ ও রশ্মির মধ্যে কার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে? এটা প্রথমেই পড়াতে গিয়ে বলেছিলাম, তাও আরেকবার আমি আলোচনা করে দিচ্ছি। দেখো দুদিকে যত বেশি বিস্তৃত, এটা হচ্ছে কি? সরলরেখা, তাহলে এর দৈর্ঘ্য আমরা জানি না। নেক্সট হচ্ছে সরলরেখাংশ, সরলরেখা যে একটা অংশ, একটা নির্দিষ্ট দৈর্ঘ্য, ধরো এবি, আর একটা রশ্মি, এরকম একটা দিকে বিস্তৃত, একটা প্রান্ত বিন্দু আছে, আর একটা দিকে বিস্তৃত। তাহলে দেখতেই পাচ্ছি আমি, দেখো যে এটা নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, দৈর্ঘ্য সরলরেখার দৈর্ঘ্য হচ্ছে অসীম, আমরা পরিমাপ করতে পারি না। এর দৈর্ঘ্য নির্দিষ্ট, আর রশ্মির দৈর্ঘ্য কিন্তু আমরা পরিমাপ করতে পারি না। তাহলে কার দৈর্ঘ্য পরিমাপ করতে পারলাম? তাহলে নির্দিষ্ট দৈর্ঘ্য কার আছে? সরলরেখাংশ। তাহলে উত্তর হয়ে গেল সরলরেখাংশ। বুঝে গেল? নেক্সট হচ্ছে এবি ও বি এর হচ্ছে একই কিনা লিখি। দেখো এবি হচ্ছে এদিকে, এটা হচ্ছে এবি, আবার বি এ হবে কি উল্টো দিকে হবে? তাহলে এবি আর বি এ কি হবে? একই রশ্মি নয়, বিপরীত দিকে আছে, সুতরাং একই রশ্মি নয় লিখবো। তাহলে কি হচ্ছে? একই কিনা লিখি, তাহলে একই নয়, উত্তর হবে একই নয়। এতগুলো হয়ে গেল 7 এর কোশ্চেন। এবার 8 এর কোশ্চেনে কি বলেছে আমি দেখে নিই। 8 এর কোশ্চেনে বলেছে এবি ও বি এ সরলরেখাংশ দুটি কি সমান? কোন দিক থেকে সমান? বেশ ভালো কোশ্চেন। এটা দেখো বলেছে এবি আর বি এ একটাতেই বলতে পারি আমি, অসুবিধা কিছু নেই। তাহলে এবি এদিক থেকে বলবো আর বি এ এদিক থেকে বলবো। হ্যাঁ, কি সমান অবশ্যই। তাহলে কি লিখবো? দেখো হ্যাঁ সমান। তাহলে এভাবে না লিখে আমি একবার লিখে দেবো যে এবি ও বি এর রেখাংশ দুটি কি সমান? লিখে দেবো যে এবি ও বি এ। দেখো এটার দৈর্ঘ্য যা হবে, আবার এদিক থেকে যদি দৈর্ঘ্য করি আমি, তাহলে তাই হবে, শুধু ডিরেকশন আলাদা থাকবে। এবি ও বি এ রেখাংশ দুটি সমান। হ্যাঁ সমান, প্রথমে বললাম হ্যাঁ সমান। এবার কি বলা হয়েছে? নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে? বলেছে কোন দিক থেকে সমান? এবি রো যা বি এর তা, অর্থাৎ দৈর্ঘ্য সমান। কোন দিক থেকে সমান লিখবো? উভয়ের দৈর্ঘ্য সমান বা দৈর্ঘ্য একই। বেশ, নেক্সট কোশ্চেন বলছি দুটি সরলরেখাংশ সবচেয়ে বেশি কতগুলি বিন্দুতে মিলিত হয়? এই দুটি সরলরেখা যে কোনো তুমি যেভাবে আঁকো, এটা ধরো একটা সরলরেখাংশ আছে এবি সিডি, কটা বিন্দুতে মিলিত হচ্ছে? একটি বিন্দুতে। কতগুলি বিন্দু মিলিত হতে পারে সবচেয়ে বেশি? তাহলে উত্তর হবে এটা একটি। যেভাবে তুমি আঁকো দেখবে একটা বেশি বিন্দুতে মিলিত হবে না, হয় মিলিত হতে পারে বা মিলিত নাও হতে পারে। সমান্তরাল রেখার ক্ষেত্রে মিলিত হয় না আমরা জানি, তাহলে একটি বিন্দুতে মিলিত হয়।
নেক্সট কোশ্চেন 10 একটি বলেছে, দেখো কি বলেছে, তিনটি অসমাপতিত সরলরেখাংশ সর্বাধিক কতগুলি বিন্দুতে ছেদ করতে পারে। অসমাপতিত মানে একটি সরলরেখার উপরে অবস্থিত নয়। এই দেখো তিনটে অসমাপতিত সরলরেখা করেছি, এ বি সিডি আর হচ্ছে ইএফ, ধরো তিনটে সরলরেখা আছে। তিনটে অসমাপতিত সরলরেখা সর্বাধিক কতগুলো বিন্দু ছেদ করতে পারে। তাহলে এই যে ছেদ করেছে, এটা আমি যদি নাম দিই পি কিউ আর, কটা বিন্দু ছেদ করেছে? তিনটি বিন্দুতে। তাহলে সর্বাধিক তিনটি বিন্দু ছেদ করবে। তাহলে সর্বাধিক তিনটি বিন্দুতে ছেদ করতে পারে। আশা করছি বোঝা গেছে। এবার আমি চলে আসছি নেক্সট 8 কোশ্চেনে। কি বলছে দেখি, কি বলেছে, পি কিউ আর এর সমান্তরাল দুটি সমান্তরাল সরলরেখা আঁকতে হবে। পরস্পর ছেদ সরলরেখাটি যারা পরস্পর অনুচ্ছেদ, পি কিউ আর এস, যে কোনো দুটো সরলরেখা এঁকে দেবো, নির্দিষ্ট দৈর্ঘ্য বলেনি, পি কিউ আর এটা হচ্ছে আর এস, নাম দিয়ে দিলাম পি কিউ আর হচ্ছে আর এস, পরস্পর অবিন্দুতে ছেদ করেছে, পরস্পর সরলরেখা ছেদ করেছে, অবিন্দুতে ছেদ করেছে, এটা নাম দিয়ে দিলাম ও, নাম দিল ও। তাহলে এটা হয়ে গেল তোমার 8-এর 1-এর অ্যান্সার। এর চিত্র হয়ে গেল নির্দিষ্ট ফিগারটা, পি কিউ আর এস দুটো সরলরেখাংশ যারা পরস্পর ছেদি এবং অবিন্দুতে ছেদ করেছে, হয়ে গেল। নেক্সট কোশ্চেন বলেছে, স্কেলের সাহায্যে এবি সিডি দুটি সমান্তরাল সরলরেখাংশ আঁকে। সমান্তরাল সরলরেখা একটু আঁকা কঠিন, তোমাদের সবচেয়ে ভালো আঁকা যায় সেট স্কয়ার, যেগুলো আছে সেট স্কয়ারের সাহায্যে আঁকা যায়। তো আমরা এখানে সমান দূরত্ব গিয়ে এঁকে নেবো পরপর দুটো সরলরেখাংশ আঁকি, আবার কিছুটা ইয়েতে এঁকে দিই। তাহলে দেখো এই দুটো সরলরেখা আমি বলতে পারি। তাহলে কি বলেছে, এবি ও সিডি সমান্তরাল সরলরেখা আঁকে। এটা এবি নাম দিয়ে দিলাম, ধরো সিডি নাম দিয়ে দিলাম। তাহলে লিখে দেবো, মনে রাখবে এই ডিসটেন্সটা যেন সমান হয়। চিত্রে এবি সমান্তরাল সিডি, বেশ। নেক্সট বলেছে, এমএন একটি রশ্মি আঁকি যার মধ্যে একটি বিন্দু থাকবে। 3-এর কোশ্চেনে আসছি আমি। 8-এর 3, এমএন একটি রশ্মি আঁকতে বলেছি যার মধ্যে এস একটি বিন্দু আছে। তাহলে এমএন একটি রেখা রশ্মি এঁকে দিয়ে এভাবে, এটা তোমরা কিন্তু স্কেল দিয়ে খুব সুন্দর করে আঁকবে। এমএন একটা রশ্মি এঁকেছি বলেছি যার মধ্যে এস বিন্দু থাকবে, এস একটা নাম দিয়ে দিলাম যে কোনো বিন্দু, হয়ে গেল ছবি কমপ্লিট। এসি ও ডিসি দুটি সরলরেখাংশ আঁকি যারা সি বিন্দুতে মিলিত হয়, বেশ। 4-এর কোশ্চেন, এসি ও ডিসি দুটি সরলরেখাংশ আঁকি যারা সি বিন্দুতে মিলিত হয়। এসি ও ডিসি অনেকভাবে আঁকা যাবে। অনেকগুলো ছবি হবে, মাল্টিপল ছবি হবে। এটা ধরো আছে এসি আর এটা বলেছে ও ডিসি। তাহলে দেখো এসি আর ডিসি পরস্পর সি বিন্দুতে মিলিত হয়েছে। আশা করছি বোঝা গেছে। এবার শেষ কোশ্চেন যেটি আছে, এটি আমি তোমাদের কাজ দিচ্ছি, বাড়িতে প্রত্যেকেই করতে পারবে, স্কেল দিয়ে মেপে দেখবে।